মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে নতুন নতুন জল্পনা। এর মধ্যে আন্তর্জাতিক মহলে আলোচনায় উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর কোরিয়া কি গোপনে ইরানকে বিপুল পরিমাণ মিসাইল সরবরাহ করছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার হামলার পরও যেভাবে ইরান পাল্টা আঘাত হানছে, তাতে অনেক বিশ্লেষকই মনে করছেন তেহরানের পেছনে হয়তো কোনো শক্তিশালী সামরিক মিত্র রয়েছে। বিশেষ করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাম্প্রতিক বক্তব্য এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের হামলাকে কঠোর ভাষায় সমালোচনা করে এটিকে গুন্ডামি বলে আখ্যা দেন এবং ইরানের প্রতি সমর্থনের ইঙ্গিত দেন। এরপর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনা শুরু হয়, ইরানের সামরিক শক্তি কি উত্তর কোরিয়ার সহায়তায় আরও শক্তিশালী হয়ে উঠছে? যুদ্ধের শুরু থেকেই ইরান বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়লেও তারা এখনও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামনে মাথা নত করেনি। বরং প্রায় প্রতিদিনই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও মিসাইল হামলার দাবি করছে তেহরান। এত দীর্ঘ সময় ধরে এ ধরনের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েই এখন প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। এদিকে উত্তর কোরিয়াও সাম্প্রতিক সময়ে একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কিম জং উন নিজে উপস্থিত থেকে এসব পরীক্ষা তদারকি করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। তার এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইরানের সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতা অনেকের মনে সন্দেহ তৈরি করেছে উত্তর কোরিয়ার এই প্রযুক্তি কি গোপনে ইরানের কাছেও পৌঁছেছে। আরেকটি বিষয় নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি ইরান তাদের গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কিছু তথ্য প্রকাশ করেছে, যেগুলোকে মিসাইল সিটি বলা হয়। এসব ঘাঁটিতে বিপুল পরিমাণ ব্যালিস্টিক মিসাইল মজুদ রয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে এমন গোপন সামরিক অবকাঠামো থাকার কারণেই ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখতে পারছে। যদিও উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে ইরানকে মিসাইল দেওয়ার বিষয়টি স্বীকার করেনি এবং ইরানও এ বিষয়ে সরাসরি কিছু বলেনি। তবুও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি সহযোগিতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কারণ অতীতেও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে যোগাযোগ থাকার অভিযোগ উঠেছিল। বিশ্লেষকদের মতে যদি সত্যি উত্তর কোরিয়া ইরানকে মিসাইল বা সামরিক প্রযুক্তি সরবরাহ করে থাকে, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধকেই নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও নতুন করে নাড়িয়ে দিতে পারে। ফলে ইরান উত্তর কোরিয়া সম্ভাব্য সামরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত হয়েছে।